নমস্কার বন্ধুরা, রেবতী রান্নাঘরে সবাইকে সুস্বাগতম। আজ আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চিংড়ি পোস্ত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিংড়ি পোস্ত। তো চিংড়ি পোস্ত বানানোর জন্য অল্প উপকরণ দিয়েই চিংড়ি মাছ পোস্ত বানানো যায়। তো চিংড়ি মাছ বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি চিংড়ি মাছ। ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চিংড়ি মাছ ছাড়িয়ে চিংড়ি মাছের এই যে এখানে এই সিদ্দারার মধ্যে একটা কালো ময়লা থাকে, সেই ময়লাটা বের করে নিতে হবে। আমি প্রত্যেক কটাতে ভালো করে বের করে নিয়েছি। তো আমি এখানে নিয়েছি আদা রসুন বাটা, আর 10-12টা কাজু নিয়েছি, একটা টমেটো কুচি নিয়েছি, 6খানা কাঁচা লঙ্কা নিয়েছি, 50 গ্রাম পোস্ত নিয়েছি। এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। ফোড়নের জন্য নিয়েছি 3টে শুকনো লঙ্কা, 5-6টা ছোটো এলাচ, দারচিনি আর গোটা জিরে। তো অল্প উপকরণ দিয়েই এই রান্নাটা আমি বানাবো। তো এবার আমি চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মেখে নেব। তো মাছের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, নুন দিলাম 1/2 চামচ, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো মাছটা আমি সর্ষে তেলে রান্না করতে হবে। নুন হলুদ দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি আপনাদের রান্না করে দেখাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবার আমি আপনাদের রান্না করে দেখাবো। তো আমি গ্যাস জ্বালিয়ে দিলাম, দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে আমি পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো একে একে ছেড়ে দেবো। তো আমি সব মাছগুলো কড়ার মধ্যে সাইডে সাইডে করে ভালো করে দিয়ে দিলাম। তো মাছগুলোকে আমি হালকা করে এপিট ওপিট করে ভেজে নেবো ভাপিয়ে। মাছগুলো আমি ভালো করে উল্টে পাল্টিয়ে নিয়েছি। তো আমি এগুলো ঢেকে ভালো করে ভাপিয়ে একটু ভেজে নেব। তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এবার মাছগুলো আমি বোলের মধ্যে তুলে নিচ্ছি। তো আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা আর এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি, আর গোটা জিরে, দারচিনি সব ফোড়নগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। তো আমার ফোড়নগুলো একটু লালচে হয়ে এসছে। তো এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। তো আমি 1/2 চামচ নুন দিলাম। এখানে আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচ আর জিরের গুঁড়ো 1 চামচ, সব মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি, সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম। তো এই রান্নাটা স্বাদটা ব্যালেন্স রাখার জন্য আমি অল্প একটু চিনি দিলাম। তো আমার এখানে সব উপকরণ দেওয়া হয়ে গেছে। তো এগুলো ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট অন্তর অন্তর মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি এখানে 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমি এখানে কাজু আর পোস্তটা ভালো করে পেস্ট করে নিয়েছি। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে।
চিংড়ি পোস্তটা প্রায় হয়ে এসছে, এবার আমি একটু জল দিয়ে দেবো। তো আমি কাজু পোস্ত মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম। তো আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি 6টা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। শেষে আমি ঢেকে 2 মিনিট অন্তত আমি ঢেকে দিলাম। তো এটা লো ফ্লেমে এবার আমি রান্নাটা ঢেকে রান্না করব। তো আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে। সব শেষে আমি 1/2 চামচ গরম মশলা দিলাম আর 1/2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘি গরম মশলা দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে আমি এবার পরিবেশন করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আমার চিংড়ি পোস্ত বানানো হয়ে গেছে। দেখো কত সুন্দর কালারটা এসছে। তো অল্প উপকরণ দিয়ে খুব সহজেই তাড়াতাড়ি এই পোস্ত চিংড়িটা বানানো হয়ে যায়। তো এই পোস্ত চিংড়িটা খেতেও খুব ভালো লাগে এবং গরম ভাতে তো খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমি যেভাবেই এই চিংড়ি পোস্তটা বানিয়েছি আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। এই চিংড়ি পোস্তটা খেতে খুব সুন্দর এবং সুস্বাদু। তো আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। বন্ধুরা নমস্কার, দেখা হবে আবার পরের কোনো রেসিপি নিয়ে। বাই, টাটা।